वेलकम टू द अनदर वीडियो ऑफ माई ट्यूटोरियल स्कीम ऑल ऑफ यू स्टूडेंट्स। आज के আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9 এর দাফ এন্ড দাতে যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকের সরি ক্লাস 9 এর না ক্লাস 10 এর দাফ এন্ড দাতে যে কোশ্চেন ব্যাংক আছে সেই ক্লাস 10 এর দাফ এন্ড দাতে কোশ্চেন ব্যাংক থেকে আজকে আমরা 51 পেজের ন্যারেশন চেঞ্জগুলো প্র্যাকটিস ফর পারফেকশনের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করে নেব। এখানে বেশি একটা কোশ্চেন নেই, আমাদের এখানে 10টা মতন কোশ্চেন আছে। আর এই 10টা মতন কোশ্চেন আমরা এখানে দেখো আমি পেন্সিল দিয়ে লিখে নিয়েছি। আর এগুলো কিভাবে সলভ করতে হবে সেটা আমি মানে এখানে কিভাবে আনসারগুলো সাজাতে হবে সেটা আমি তোমাদের সাথে আলোচনা করে নেবো। তবে তার আগে এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমাদের কোয়েশ্চেন আছে, দ্য বয় সেড আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। এবার দেখো এখানে আমাদের চিরসত্য বাক্য নিয়ে সবকটাই কিন্তু আমাদের চিরসত্য বাক্য নিয়ে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আর আমরা সাধারণত চিরসত্য বাক্যের কোনো চেঞ্জ করি না, জাস্ট একটা দ্যাট লিঙ্কার দিয়ে থাকি। আর ভার্বেরও কোনো চেঞ্জ হয় না, জাস্ট সেড টু থাকলে টোল্ড হয়। আর এমনি প্রোনাউন যেগুলো আছে হি হিম শি হার এগুলো কিন্তু চেঞ্জ হতেই থাকে। তো আমাদের প্রথমে আছে দ্য বয় সেড আই প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। তাহলে এটা আমাদের চিরসত্য বাক্য, তো আমাদের কোনো চেঞ্জই হবে না। দ্য বয় সেড দ্যাট হি প্লেড ইন দ্য ফিল্ড এভরিডে, শুধু আইটাকে হি করে দেবো আর প্লেটাকে আমরা প্লেট করে দেবো, ঠিক আছে। আর ফাদার সেড ফায়ার অলওয়েজ বার্নস, এটা দেখো এটা একটা চিরসত্য বাক্য। এই আগেরটা আমি তোমাদেরকে একটু ভুল বললাম, আগেরটা এখানে প্লেড হবে না, জাস্ট প্লেই হবে, ঠিক আছে। হি প্লে ইন দ্য ফিল্ড এভরিডে। দ্য বয় সেড দ্যাট হি প্লে ইন দ্য ফিল্ড এভরিডে, জাস্ট আইটা হি হয়ে যাবে আর কোনো চেঞ্জ হবে না, আর দ্যাট লিঙ্কার বসবে। আর এখানে ফাদার সেড ফায়ার অলওয়েজ বার্নস, আগুন সবকিছু পুড়িয়ে দেয়, সবসময় সবকিছু পুড়িয়ে দেয়। তাহলে এটা তো চিরসত্য বাক্য, তাহলে ফাদার সেড দ্যাট ফায়ার অলওয়েজ বার্নস, আর কোনো চেঞ্জ হবে না, জাস্ট একটা দ্যাট লিঙ্কার হবে। 3 দাগে আছে অমল সেড আই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অমল বলছে যে আমি সবসময় সত্যি কথা বলি, তাহলে এটা একটা চিরসত্য বাক্য, তাহলে দ্যাট হবে আর আইটার জায়গায় হি হবে, আর কিছু হবে না। অমল সেড দ্যাট হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। মিলন সেড আই টেক টি এভরিডে। মিলন বললো যে আমি প্রতিদিন চা খাই, তাহলে এটাও একটা চিরসত্য বাক্য। তাহলে মিলন সেড দ্যাট হি টুক টি এভরিডে, এটাও টুক হবে না, এটাও টেক হবে। মিলন সেড দ্যাট লিঙ্কার বসছে, তাহলে আয়ের জায়গায় হি হয়ে যাচ্ছে, বাদ বাকি যা আছে সব একই রকম থাকবে, হি টেক টি এভরিডে। তারপর আছে দ্য প্রিন্স সেড এ কাওয়ার্ড ডাইজ মেনি টাইমস, সরি এটা আমাদের আগে আছে। আই সেড টু হিম দ্য স্কাই ইজ ব্লু। আমি তাকে বললাম যে আকাশটা নীল, তাহলে যেহেতু সেড টু আছে তাই এটাকে আমাদের টোল্ড করতে হবে, আর তাছাড়া কিন্তু আর কিছু হবে না, জাস্ট দ্যাট লিঙ্কার বসবে, তাহলে আই টোল্ড হিম দ্যাট দ্য স্কাই ইজ ব্লু। দ্য প্রিন্স সেড এ কাওয়ার্ড ডাইজ মেনি টাইমস বিফোর হিজ ডেথ। একজন রাজপুত্র বললো যে একটি কাপুরুষ তার মরার আগে বহুবার মরে যায়, তাহলে এটা আমাদের একটা চিরসত্য বাক্য, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে, তাছাড়া আর কোনো টেন্সের চেঞ্জ হবে না। দ্য প্রিন্স সেড দ্যাট এ কাওয়ার্ড ডাইজ মেনি টাইমস বিফোর his death. The teacher said the sun rises in the east. The teacher said that the sun rises in the east. They said man is mortal. They said that man is mortal. Uncle said I walk for an hour every day. Uncle said that he walks for an hour every day. আর এখানে না এই প্লেটা আমাদের প্লেজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি তোমাদেরকে প্রথমেই বললাম এটা প্লেজ হবে, কারণ আমরা এভরিডে থাকলে সেখানে আমরা একটা এস দিয়ে মানে এ ভার্বের সাথে এস যোগ করে থাকি। আর এখানেও টেক্সের সাথে টেকের সাথে একটা এস যোগ হবে, মানে এভরিডে, যেখানে এভরিডে থাকলে বাক্যের মধ্যে যদি এভরিডে থাকে তাহলে ভার্বের সাথে একটা এস যোগ করতে হয়, ঠিক আছে, কারণ সেটা চিরসত্য বাক্য। তাহলে আমাদের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে পলি সেড অয়েল ফ্লোটস অন ওয়াটার। পলি সেড দ্যাট অয়েল ফ্লোটস অন ওয়াটার। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো সব আনসারগুলো, তবু আমি আরেকবার করে বলে দিচ্ছি। দ্য বয় সেড দ্যাট হি প্লেজ ইন দ্য ফিল্ড এভরিডে। ফাদার সেড দ্যাট ফায়ার অলওয়েজ বার্নস। অমল সেড দ্যাট হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। মিলন সেড দ্যাট হি টেক্স টি এভরিডে। আই টোল্ড হিম দ্যাট দ্য স্কাই ইজ ব্লু। দ্য প্রিন্স সেড দ্যাট এ কাওয়ার্ড ডাইজ মেনি টাইমস বিফোর হিজ ডেথ। আর দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দে সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। আঙ্কেল সেড দ্যাট হি ওয়ার্কস ফর অ্যান আওয়ার এভরিডে। পলি সেড দ্যাট অয়েল ফ্লোটস অন ওয়াটার। তো এখানে এই 10টা যে ন্যারেশন চেঞ্জ ছিল সেটা আমরা সলভ করে নিয়েছি। আর তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যে ক্লাস 10 এর দাফ এন্ড দাতের ন্যারেশন চেঞ্জ মানে 50 থেকে 60 পাতা পর্যন্ত যে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো আছে সেগুলো যেন আমি তোমাদেরকে দিয়ে দিই। তো একটা পেজের মধ্যে তো কমপ্লিট করানো সম্ভব নয়, আমি অলরেডি 49-50 দিয়ে দিয়েছিলাম, আর 51 পেজটা আজকে দিলাম, আর 52-53 পেজটা আমি দিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক থেকে দেখে নিতে পারো, কারণ ন্যারেশন চেঞ্জ তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গ্রামার। তো এর পরের পার্টে আমি আশা করছি তোমাদেরকে 53 পেজ বা 54-55 এইসব পেজগুলো আমি তোমাদেরকে কমপ্লিট করে দিতে পারবো। এইভাবে আস্তে আস্তে আমরা ন্যারেশন চেঞ্জগুলো কমপ্লিট করতে পারবো। তো আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর অন্য কোনো জিনিস যদি মানে ইংলিশের মধ্যে, জাস্ট ইংলিশের মধ্যে বা বাংলা নির্মিত অধ্যায় মানে যেগুলো সংলাপ, প্রবন্ধ রচনা,
আর প্রতিবেদন, বঙ্গানুবাদ, এইগুলোর মধ্যে যদি কিছু ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, বাট অন্য কোনো সাবজেক্ট কিন্তু নয়। ঠিক আছে, তো আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তো সবাই সুস্থ থাকো, আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকো।